খুবই জনপ্রিয় এবং অনেকেরই পছন্দের একটা খাবার। প্রায় 90% মানুষেরই কিন্তু এটা অনেক পছন্দের তালিকায় এই খাবারটা। সেটা আর কিছুই না, দেখেই তো আপনারা বুঝতে পেরেছেন, মোমো। আজকে আমি যেভাবে সিম্পলভাবে মোমো বানাই বাসায়, সবাই মিলে অনেক মজা করে খাই, সেই মোমোর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মোমো হয় একেবারে জুসি এবং ক্রিসপি, খুবই মজা হয়। তো আসুন রেসিপিটি দেখে আসি আমার সাধারণ মোমো। প্রথমে মুরগির বুকের মাংসগুলো ব্লেন্ডারে দিয়ে একেবারে মিহিন করে নিয়েছি। মিহিন করা পর্যন্তই কিন্তু ব্লেন্ডার করতে হবে, এটা কিমা হবে না, এটা হবে পুরো মিহিন করা মুরগির বুকের মাংস। আর এটা ব্লেন্ডারে দিলেই কিন্তু এমন হয়ে যাবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে গাজর কুচি দিয়েছি, গাজরগুলো আমি গ্রেট করে চিপড়িয়ে পানিগুলো ফেলে দিয়েছি, সেই গাজরটাই এখানে ব্যবহার করলাম। এখন কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে স্বাদ অনুযায়ী। এখন দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম একটু সামান্য গরম মশলার গুঁড়ো, লবণ দিয়েছি সামান্য, কারণ সয়া সসে লবণ আছে। এখন দিয়ে দিব সয়া সস। এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা, দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন। আর আদা রসুন পেস্ট দিয়েছি আমি, আপনারা চাইলে আনাম কিন্তু মুরগির সাথে দিয়ে ব্লেন্ডার করে নিতে পারবেন। ভালো করে মশলাগুলো একসাথে করে বুকের মাংসের সাথে মিক্স করে দেওয়ার পরে এখন যেটা করব, তেল অথবা ঘি বা বাটার গরম করে, ফুটন্ত গরম তেল বা বাটার বা ঘি দিয়ে এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়েছি বাটার, কিছুটা বাটার দিয়ে গরম করে এখানে ঢেলে দিলাম। আর এই বাটার বা তেল বা ঘি গরম করে দেওয়ার কারণে কিন্তু খাবারটা হবে জুসি এবং ঘ্রাণটাও, ফ্লেভারটাও ভিতর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি এই বুকের মাংসর সাথে এই বাটারটা ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করাটা কিন্তু অনেক জরুরি, ভালো করে মিক্স করতে হবে। যত মিক্স করবেন ততই এটার স্বাদ বেড়ে যাবে। আমি ঘরোয়াভাবে খুবই সিম্পল, আমার ঘরে যা আছে তা দিয়েই কিন্তু এই মোমোটা তৈরি করি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এজন্যই ভাবলাম যে আমি সবার সাথে আমার এই রেসিপিটা শেয়ার করি। আমি একেবারে সাধারণভাবেই কিন্তু এই মোমোটা তৈরি করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ঘরে যা আছে তাই দিয়েই আমি এই মোমোটা তৈরি করি। এই তো ডোটা ভালো করে মিক্স করে রেখে দিলাম। এখন আমি ময়দার ডোটা তৈরি করব। আর ময়দার ডোটা তৈরি করতে আমার লাগবে, আমার এখানে একটা রেশিও আছে, একটা মাপ আছে। মাপটা হচ্ছে আপনি যেই কাপ দিয়ে কয় কাপ, মানে 4 কাপ, 3 কাপ ময়দায় 1 কাপ কর্নফ্লাওয়ার। এখন আমি এই কাপটার 3 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই মাপটা যদি আপনাদের ঠিক থাকে তাহলে কিন্তু ময়দার ডোটা খেতে খুব সুস্বাদু হবে এবং পারফেক্ট হবে। এই তো আমি এখন ময়দা, কর্নফ্লাওয়ার এবং লবণ ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এটাও তো ভালো করে মিক্স করতে হবে, কারণ ময়দা আর কর্নফ্লাওয়ার, লবণ ভালো করে যখন মিক্স হবে তখনই কিন্তু এটার থেকে ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, খুব সুন্দর করে এভাবে করে মিক্স করে নেবেন। আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন। আর এটা ঠান্ডা পানি দিয়ে করা যাবে না। আর ঠান্ডা পানি দিয়ে অনেকে করে, সেটাতে কি হয়, রুটিটা শক্ত হয়ে যায়, বেলতেও কষ্ট হয়, আর খেতেও তেমন একটা ভালো লাগে না, ঠান্ডা হলে একেবারে শক্ত হয়ে যায়। আর যখন কিনা আপনি এভাবে ফুটন্ত গরম পানি দিয়ে করবেন তখন বেলতেও ভালো হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। যাই হোক, এই যে, আর এখানে আপনি পানিটা কিভাবে মিক্স করবেন সেটাও বলে দিচ্ছি। যখন দেখবেন কিছু আটা মানে সিদ্ধ হয়ে গেছে, কিছুটা ঝুরঝুরে আছে, সাদা আছে, তখনই কিন্তু বুঝে নেবেন যে আপনার ময়দাটা পারফেক্টভাবে এখন পানিটা মিলানো হয়ে গিয়েছে। আর তখনই আপনি হাতে ছানা শুরু করে দিবেন। এই তো আমার ময়দাটা এরকম হয়েছে, আমি আরেকটু পানি মিক্স করলাম। এখন আমার ময়দাটা এরকম পর্যায়ে আছে, কিছু সাদা অংশ আছে, কিছু কিন্তু পানির সাথে মিশে গিয়ে ময়দা ভাব হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি এটা ভালো করে হাতে ছেনে নিয়ে এটাও কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, তারপরে কিন্তু বানানো শুরু করব। আর রেস্টে থাকলে কিন্তু ময়দাটা সেট হয়ে যাবে। তো এখন এই তো বানাতে চলে এসেছি। এই যে দেখেন আমার ময়দার ডোটা কেমন হয়েছে। এখন আমি ছোট ছোট করে গোল্লা নিয়ে বেলবো, আর আমি কিন্তু গ্লাস দিয়ে কেটে নিব।
কারণ ছোট ছোট করে বেলে বেলে বানাতে আমার কাছে অনেক ঝামেলা মনে হয় আর অনেক সময়ও লাগে আমার কাছে মনে হয়। কিন্তু এভাবে একটা রুটি করে তারপর কেটে কেটে যদি বানাই তাহলে আমার কাছে তাড়াতাড়ি মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আমি এত পারফেক্ট কিন্তু মোমো ভাজ করতে পারি না, ডিজাইন দিতে পারি না। তো যতটুকুই পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এভাবে করি, আরও সহজভাবে আরেকভাবে করি, সেদিনে ওইভাবে করিনি, আরেকদিন আপনাদেরকে দেখাবো ওই সহজ যেটা আরেকটা করি ওইটা একদিন দেখিয়ে দিব কিভাবে আমি ভাজ করি। তো এই তো আমার মোমো একেবারে সহজভাবে ভাজ করছি আমি, আর ভাজ করে নিচ্ছি। আমার আমার আপু বেলে দিচ্ছে আর আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। যাই হোক, এভাবে আবার আপনাদেরকে আরেকবার দেখালাম, দুই সাইডে একটু চাপ দিয়ে তারপরে এভাবে করে আমরা যেমন সেলাই করতে যে কুচি দেই না, সেইভাবেই কিন্তু এটা কুচি দিয়ে দিয়ে আটকিয়ে নিচ্ছি। আর এটা খুবই সহজ হয়। অনেকেই আছে মোমো খুব সুন্দরভাবে ভাজ দিতে পারে, আমি পারি না অতটা। যাই হোক, তারপরেও কিন্তু যতটুকুই হয় আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয় আর দেখতে তো মোটামুটি। তো যাই হোক, অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি মোমো যেভাবে স্টিম করি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি একেবারেই স্টিম করি না, ওটার চাইতে আমার কাছে এভাবে মোমো স্টিম করাটাই মজা লাগে, বেশি ক্রিসপি হয় এবং জুসিও হয়। এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে আর মোমোগুলো দিয়ে দিব। একটা একটা করে মোমোগুলো চারিদিকে দিয়ে দিব আর সামান্যই একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, সবগুলো মোমো দেওয়ার পরে সামান্য একটু পানি দিব। আর পানিটা দেওয়ার কারণেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে, স্টিমের কাজটা হয়ে যাবে। পানিতে আর তেলের কাজটা হবে ক্রিসবিতে। এক সাইড ক্রিসবি, আরেক সাইড হবে স্টিম। খুবই খেতে কিন্তু এটা করে দেখবেন, অবশ্য অনেকেই এভাবে করেন, কিন্তু এভাবে করলে কিন্তু খুবই মজা লাগে, খুবই মজা লাগে। বিশ্বাস করবেন, আমি দোকানের মোমো খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। ভিতরের পুরটাও ভালো লাগে না, উপরে ময়দাটা আটা আটা ময়দা ময়দা মনে হয়। আমি একেবারেই বাহিরের মোমো খেতাম না, আমি মোমো পছন্দই করতাম না। যেদিন থেকে নিজে মোমো বানাই ওদিন থেকেই এই মোমোর স্বাদটা আমি বুঝি এবং আমি খেতে পারি। তো এই যে দেখেছেন, কিছু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে যেটা করলাম সেটা হচ্ছে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এই তো আমি যখন বুঝতে পারলাম যে হয়ে গিয়েছে, 4-5 মিনিট পর খুলে দেখলাম একেবারে সুন্দরভাবে মোমোগুলো স্টিম হয়েছে, নিচে একটু ক্রিসপি ক্রিসপি হয়েছে। এই যে দেখেন কেমন হওয়া উচিত, এরকমই কিন্তু হবে মোমোর ফাইনাল লুকটা। এই মোমোটা খেতে যে এত অসাধারণ লাগে, একটু ক্রিসপি, একটু জুসি, একটু মানে স্টিম এক সাইড, মানে এতটাই অসাধারণ লাগে বলার মতো না। আমি বাসায় সাধারণ মানুষ, সাধারণভাবে একেবারে তোড়ঝাপ ছাড়া, কোনো প্রিপারেশন ছাড়া এভাবেই কিন্তু প্রায় মোমো বানিয়ে খেয়ে বসে থাকি। আর খেতেও সুস্বাদু হয়, পেট ভরে খেতে থাকি। অনেকগুলো মোমো কিন্তু আমরা একসাথে বানাই এবং একসাথে খাই। যাই হোক, আমি মোমোর সসটা আরেকদিন দেখিয়ে দিব। এখানে আমি সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারিনি, কারণ বানানোর আগেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল এই মোমো। যাই হোক, সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আরেকদিন মোমোর সসের রেসিপি দিয়ে দিব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।